ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাইরের ছাত্রলীগকে ঢোকানো হয়েছে, গতকাল বাইরের টোকাইদেরকে ঢোকানো হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের অকথ্য ভাষায় নিপীড়ন করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে। একেবারে কোন হিসাবে আমাদের পাকিস্তানি আমলে মুক্তিযুদ্ধের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের পর যেভাবে নিপীড়ন চালানো হতো, ঠিক একই কায়দায় এই ছবিগুলো দেখার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন স্টুডেন্ট হিসেবে অত্যন্ত লজ্জিত, ব্যথিত। আমন্ত্রণ করে বাইরের ছাত্রলীগকে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে নিপীড়ন চালিয়েছে, মেরেছে এবং মানে শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে। তো ছাত্রলীগ নিয়ে যে কথাটা বলছেন এটা তো ওয়েল ডকুমেন্টেড। তারা যেভাবে নিপীড়ন চালিয়েছে, তারা কি আইন শৃঙ্খলা বাহিনী? এমনকি তাদের দায়িত্বশীল দলের সেক্রেটারি নিজে বলছে ছাত্রলীগ এটার জবাব দিবে। মাই ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট ছাত্রলীগ আইন শৃঙ্খলা বাহিনী অতি উৎসাহী হয়ে গিয়েছে কিনা। আমি এই কথাটা একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, এটা মোটেই অতি উৎসাহী ভাবে যায় নাই এবং আমি প্রমাণও দিয়ে দিচ্ছি। এবং পুরা অর্গানাইজেশনাল ভাবেই তারা এই জায়গায় ইনভলভ হয়েছে। এই প্রমাণটা আমি যদি দেই, দুইজন বিজ্ঞ, একজন অ্যাডভোকেট আছেন সালাউদ্দিন ভাই আছেন এবং আরেকজন খুবই বিচক্ষণ ব্যক্তি আছেন ফখরুল চৌধুরী মিলন ভাই। আমি কয়েকটা যদি প্রমাণ দেই, এই ভিডিওগুলোর ফুটেজে ছাত্রলীগের বর্তমান সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ডিরেক্ট পার্টিসিপেট করেছে, অনেক ফুটেজ আছে। এমনকি রাতের বেলায় তারা যখন টিএসসির প্রান্তরের বাইরে বসে একসাথে খাওয়া দাওয়া করেছে। এবং সবচেয়ে যেটা লজ্জাজনক অধ্যায়, এই যে বিশ্ববিদ্যালয়ের কথা বললেন না, আমার খুবই লজ্জা লাগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাইরের ছাত্রলীগকে ঢোকানো হয়েছে, গতকাল বাইরের টোকাইদেরকে ঢোকানো হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের অকথ্য ভাষায় নিপীড়ন করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে। একেবারে কোন হিসাবে আমাদের পাকিস্তানি আমলে মুক্তিযুদ্ধের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের পর যেভাবে নিপীড়ন চালানো হতো, ঠিক একই কায়দায় এই ছবিগুলো দেখার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন স্টুডেন্ট হিসেবে অত্যন্ত লজ্জিত, ব্যথিত এবং এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যখন আমি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা আছেন, সালাউদ্দিন ভাই, ফখরুল ভাই, মামুন ভাই, প্রত্যেকেরই সন্তান, আমি বিশ্বাস করি তাদের সন্তানদের বয়সও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশন কমপ্লিট করা সন্তানদের চেয়েও বেশি তাদের বয়স হয়ে গেছে। সো এই মেয়েগুলা যেভাবে নিপীড়নের শিকার হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে, সালাউদ্দিন ভাই আপনি চিন্তা করতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগত যারা আছে, এই যে আপনি ইনস্টিটিউশনাল প্রাইডের কথা বললেন না, যে রাজশাহী ইউনিভার্সিটি, অমুক ইউনিভার্সিটি, তমুক ইউনিভার্সিটি, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রলীগ গতকাল একেবারে আমন্ত্রণ করে বাইরের ছাত্রলীগকে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে নিপীড়ন চালিয়েছে, মেরেছে এবং মানে শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে। তো এই জায়গায় লজ্জা লাগে না আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাইরের টোকাইদেরকে? মামুন ভাই আমরা টোটাল আলোচনায় ফোকাস করি প্লিজ। আমরা আসলে ঝগড়া করে কোনো সমাধানের চেয়ে আমার মনে হয় যে আমরা যৌক্তিকভাবে একটু আলোচনা করি প্লিজ প্লিজ। না এগুলো দলদাসদের সঙ্গে কি যৌক্তিক আলোচনা করবেন? আপনি কি আলোচনা করবেন? মামুন ভাই আমাদের কথা একটু বলি। জি, সো আমার যেটা টেক সেটা হলো অত্যন্ত পরিকল্পিতভাবে তাদেরকে আনা হয়েছে। এমনকি বেসরকারি ইউনিভার্সিটির একটা ছেলে আছে, সে পুরো হুমকি দিয়ে ফেসবুকে যে কালকে এতটার সময় এত লোক নিয়ে আসবো, মেধাবীদেরকে কান্না করায় ফেলবো, মেধাবীদের দেখে নিব, এই জাতীয় হুমকি। সালাউদ্দিন ভাই, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ এসে আপনার প্রাক্তন বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই বোনদেরকে পিটাচ্ছে, লজ্জা লাগে না সালাউদ্দিন ভাই? লজ্জার কথা বাদ দিলাম, আপনার নিশ্চয় আপনিও একজন বাবা, আপনার সন্তানকে যদি বহিরাগত একজন এসে পিটাইতো আপনার কষ্ট লাগতো না সালাউদ্দিন ভাই? সো সেই জায়গাটাকে আমরা কেন প্রশ্ন করি না? আর ছাত্রলীগ নিয়ে যে কথাটা বলছেন এটা তো ওয়েল ডকুমেন্টেড। তারা যেভাবে নিপীড়ন চালিয়েছে, তারা কি আইন শৃঙ্খলা বাহিনী? এমনকি তাদের দায়িত্বশীল দলের সেক্রেটারি নিজে বলছে ছাত্রলীগ এটার জবাব দিবে। মাই ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট ছাত্রলীগ আইন শৃঙ্খলা বাহিনী কবে থেকে হলো? ছাত্রলীগ কি স্টেট কোন এজেন্সি যে তাদের এটা দেখতে পারে? সেম ঘটনা প্রত্যেকটা ছাত্র দলে, মানে প্রত্যেকটা ছাত্র যে উইং থাকে যে কোনো দলের, তারা তো এটা করতে পারে না সালাউদ্দিন ভাই। আমরা শুধু তর্কের খাতিরেই কেন ডিফেন্ড করতে যাব? এবং একজন প্রবাসী আমার ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে অন্য ব্যাপার নিয়ে কি কথা বলেন না। সালাউদ্দিন ভাই, এত প্রশংসা, এত কিছু, আমি আসলে বাংলাদেশের কোনো দলীয় কোনো
আইডিওলজি ধারণ করি না। বাংলাদেশের ক্ষমতায় এ দল বি দল সি দল যে কোনো দল থাকতে পারে, কিন্তু একটা দেশের ভোটাধিকার নাই কত বছর। এই যে আমি ভার্সিটির অনার্স মাস্টার শেষ করে ফেলেছি, আমি আমার লাইফে ভোট দিতে পারি নাই, এই দুঃখ কাকে বলবো? ইতিহাস নিয়ে যে বললেন না যে জানে না, অনেকেই না জানতে পারে। আমি ব্যক্তিগতভাবে আমি মানুষ ক্ষুদ্র, কিন্তু আমি পড়ার চেষ্টা করি। ইতিহাস কোথাও কত সালে কোথায় কি হয়েছে আমি জানার চেষ্টা করি। এবং যে প্রতিপক্ষ কারা, প্রতিপক্ষ আপনি কি আচ্ছা এই জায়গাতেই তো আমি আপনাকে প্রশ্নটা করতে আসছি ফখরুল ভাই। ঠিক আছে, কোন সালে কবে মুছে দেওয়া হয়েছে, কোন সালে কবে মুছে দেওয়া হয়েছে, এই জন্য আপনি 2014, 2018, 2024 এই তিনটা ম্যাসিভলি রিগড ইলেকশন করে জনগণের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নেওয়া যায়। এটা আপনি না না এটা আপনি যৌক্তিকভাবে বলছেন। এটা কি আপনি জাস্ট আমাকে একটু প্লিজ ইয়েস নো তে উত্তর দেন। আপনি এটা মনে করেন কিনা? এটা বলেন আপনি এটা মনে, আর আপনি তো আরেকটা জিনিস, আপনি তো অনেক বিজ্ঞ মানুষ, ইতিহাসের কথা বলছিলেন। আপনি বোধহয় জানেন না পলিটিক্যাল সায়েন্সের আলোকে একটা রাজনৈতিক দলের যে সংজ্ঞায়ন করা হয়েছে, রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে এইটা তার সংজ্ঞার ভেতরেই আছে। বড় বড় যারা ফিলোসফার আছে আমি তাদের সংজ্ঞা যখন দেখেছি, একটা রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাবে এটাই তো তাদের নেচার। কোন পদ্ধতিতে যাইতে চাবে? ভোটের মাধ্যমে। আপনি ভোটটাকে যখন বার করে দিবেন আর তারপরে এসে বলবেন যে ইতিহাস জানি না, এই ব্যাপারটাতে আমি ব্যথিত হইলাম। ফখরুল ভাই, মহিউদ্দিন কারা হত্যা করছে? ফখরুল ভাই, এই কথা বলতে গেলে আরো অনেক কথা আসবে যেগুলোর জবাব আপনাদের কাছেও থাকবে না। ইতিহাস সম্পর্কিত সেই জায়গাটা অবশ্যই ইতিহাস সম্পর্কিত। কোন আপনি কি তার মানে এটা বলছেন ফখরুল ভাই, টেকনিক্যালি কি তাহলে আপনি আপনি কি টেকনিক্যালি এটাই স্বীকার করে নিচ্ছেন আগে কোনো অবিচার হয়েছে জন্য এই 2014, 2018, 2024 সালে ম্যাসিভলি ভোট রেকিং করে ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার আওয়ামী লীগের আছে? আপনি কি এটা বলতে চান? আপনি কি এই কারণে এটা বলতে চান? ধরলাম আপনার দাবিটা সত্য কিনা সেটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম তথ্য থাকতে পারে, কিন্তু আপনি কি তার মানে এইটা জাস্টিফাই করার চেষ্টা করছেন? আমাকে শুধুমাত্র এই প্রশ্নটার উত্তর দেন একটু কাইন্ডলি, যে আপনাদের মনের ভেতরে কিছু কিছু সালে ক্ষোভ ছিল, এই ক্ষোভের কারণে 2014, 2018, 2024 সালে আপনারা ইলেকশন রিগ করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার আছে, তাই তো? রক্ত ঝরছে যে তারা ওটা ভুলে নাই না আব্দুল্লাহ, দরকার নাই তো। অর্ধেকের বেশি 2014 সালের অর্ধেকের বেশি এমপি ছিল অনির্বাচিত। মাত্র সংক্ষিপ্ত বিরোধী দল আসে নাই, তাহলে তো অনির্বাচিত হবে। আপনি সেই পরিবেশ তৈরি করতে পারেন নাই। না, as simple as it is. আমি ওইটাই বলছি সালাউদ্দিন ভাই, আমি রেগে না, আমি শুধু মিলন ভাই, সালাউদ্দিন এক মিনিট, লক্ষ্মী ভাই আমার সাইডে এখন কারো প্রতি প্রেম নাই। আমার মিলন ভাই আসে দেশের জন্য, দেশের মানুষের জন্য। মিলন ভাই আমার একটা প্রশ্ন করতেন। মিলন ভাই একটা প্রশ্ন, আপনি এটা সজ্জন মানুষ, আপনি অত্যন্ত ভালো। আপনারা মানবিক কথা বলি, সামাজিক কথা বলে রাষ্ট্র পরিবর্তন করতে পারবেন না। রাষ্ট্র একটা বিশাল ব্যাপার। আমার একটা প্রশ্নের রাজনৈতিক আদর্শের মধ্যে চলে, আমার একটা কাঠামোর মধ্যে চলে। আমার একটা যখন ঠিক হবে, গণতন্ত্র যখন শিখাবে, তখন শিক্ষা, সমাজ, কালচার, মিলন ভাই, চাকরি, কোটা সব ঠিক হয়ে যাবে। আপনাকে সমাধান আসছে। আপনারা কি চান? হ্যাঁ মিলন ভাই, আমি বলি, আওয়ামী লীগকে একবারই আমাদের মহান নেতা বিলোপ করেছিল কে? আমি শুনি না, কি বলছেন? আওয়ামী লীগকে আমাদের মহান নেতা বিলুপ্ত করে দিয়েছিল। কে বিলুপ্ত করেছিল? আওয়ামী লীগকে বিলুপ্ত কেউ করে না। আওয়ামী লীগকে বিলুপ্ত না, আওয়ামী লীগকে দেশ ছাড়া করার চেষ্টা করা হয়েছে।